হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 3টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই 3টি শূন্যপদ আছে 3টি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে, ঠিক আছে। এবং এখানে ম্যাক্সিমাম বেতন হবে 58,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। তো চলো দেখা যাক এই 3টি নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী শূন্যপদ আছে এবং সেখানে বেতন কত হবে এবং কী কী যোগ্যতা লাগবে, বয়সের ঊর্ধ্বসীমা কত, ঠিক আছে। এবং এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটি বেরিয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো বা জিআরএফ পদে একটাই ভ্যাকেন্সি আছে এবং এখানে একটি প্রজেক্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং যার নাম হচ্ছে লিপিড হোমিওস্ট্যাসিস অ্যান্ড রিমডেলড লিপিডোম ডিউরিং মাইক্রোবায়াল ইন্টারাকশন, ঠিক আছে। তো এখানে ডিপার্টমেন্ট হচ্ছে মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজি। এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং এখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে পারফর্মিং এক্সপেরিমেন্টস, গবেষণামূলক কাজ করতে হবে, ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে ব্যাচেলার্স হাতে করতে হবে 4 বছরের কোর্সে, বি ফার্ম, এমবিবিএস, ইন্টিগ্রেটেড বিএসএমএস, এমএসসি, বিই, বিটেক ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে এবং নেট গেট কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে জিআরএফের ম্যাক্সিমাম বয়স 18 বছর এবং সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমাম 5 বছর বয়সে রিল্যাক্সেশন হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 37,000 টাকা প্রথম 2 বছরে, শেষ বছরে হবে 42,000 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এবার তোমরা কীভাবে আবেদন করবে, তোমরা তোমাদের ডিটেলস সিভি এবং কন্ট্যাক্ট ডিটেলস, তার সঙ্গে সমস্ত ফটোকপি, রিলেভেন্ট মার্কশিট, টেস্টিমোনিয়ালস এনভেলপের মধ্যে পাঠাবে। তারপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জিআরএফ ইন সিএসআইআর অ্যাসপায়ার প্রজেক্ট, ঠিক আছে। তোমরা এই অ্যাড্রেসে পাঠাবে যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। ইউনিভার্সিটি অফ কল্যাণী, ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 741-231, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, সংশ্লিষ্ট যে প্রজেক্টে হেড তারও নাম দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে পাঠানোর শেষ তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর। যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে নোটিফাই করা হবে ইন্টারভিউতে আসার জন্য, তবে কোনো টিএ দেওয়া হবে না। ইন্টারভিউতে আসার জন্য সবাই নিজেকে বইতে হবে, ঠিক আছে। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে IACS কলকাতা থেকে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো SC/SPS/055 এবং এটি বেরিয়েছে নভেম্বরের 22 তারিখে। এখানে নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসোসিয়েট 1 পদে, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্স IACS এর, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যে প্রজেক্টে নিয়োগ করা হবে তার নাম হচ্ছে টেস্টিং দ্য নেচার অফ কম্প্যাক্ট অবজেক্টস অ্যান্ড থিওরিজ বিয়ন্ড জেনারেল রিলেটিভিটি থ্রু গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেশন, ঠিক আছে। এখানে একজনকেই নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে যে রিসার্চ এরিয়া সেটা হচ্ছে অবজারভেশনাল অ্যাসপেক্টস অফ গ্র্যাভিটেশনাল ওয়েভ ফিজিক্স অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অথবা হাই সেকেন্ড ক্লাস MSc ডিগ্রি ইন ফিজিক্স এখানে এবং মিনিমাম অ্যাভারেজ 50% মার্ক ইন BSc অনার্স এবং MSc এক্সামিনেশান, ঠিক আছে। এবং হ্যাজ অবটেন PhD উইথ রিসার্চ এক্সপিরিয়েন্স সাপোর্টেড বাই পাবলিকেশন ইন পিয়ার রিভিউড জার্নালস, ঠিক আছে। তো এবারে দেখো, এখানে ফেলোশিপ হবে ম্যাক্সিমাম 58,000 টাকা, তার সঙ্গে থাকবে HRA যেটা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী আছে, ঠিক আছে। এবং যাদেরকে সিলেক্ট করা হবে জয়েনিংয়ের সময় তাদের PhD ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। এখানে 2 বছরের জন্য নিয়োগ করা হবে এই RA1 পদে, ঠিক আছে। এখানে আপার এজ লিমিট হচ্ছে 35 বছর এবং যারা SC ST OBC মহিলা এবং PWBD ক্যাটাগরিতে থাকবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে ইমেল অ্যাড্রেসে যেটা হচ্ছে tpsc@iacs.res.in এবং সেখানে তোমাদেরকে কারিকুলাম ভাইটে পাঠাতে হবে এবং সেখানে তোমাদের ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবং 2 লেটার অফ রেকমেন্ডেশন ডাইরেক্টলি পাঠাতে হবে এই সংশ্লিষ্ট ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে। এবং সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপিজ অফ সার্টিফিকেট, ক্রিডেন্সিয়ালস এবং এগুলো তোমাদেরকে অরিজিনাল সার্টিফিকেট ইন্টারভিউ সময় নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো সাবজেক্ট লাইনে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর RA1 পজিশন ফলোড বাই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ঠিক আছে। তারপর তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে, ঠিক আছে। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং IIT হায়দ্রাবাদ থেকে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে SRF পদে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পদে, ঠিক আছে। এটি বেরিয়েছে 14ই নভেম্বর, ঠিক আছে। তো
তো এখানে একজনকে নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে প্রজেক্ট টাইটেল হচ্ছে বায়োমাস টু বায়োহাইড্রোজেন এনহ্যান্সিং ডিএফ এমইসি ইন্টিগ্রেশন অ্যান্ড পারফরমেন্স ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে রিসার্চের কাজ করতে হবে, লেখালেখি করতে হবে, অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। তো এখানে 6 মাস প্রথমে নিয়োগ করা হবে এবং তারপরে আরও এক্সটেন্ড হতে পারে আরও 2 বছর, ঠিক আছে। তবে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে এই এক্সটেনশন হবে, ঠিক আছে। এবং এই পজিশনে যারা যোগ দেবে তাদেরকে পিএইচডি করার জন্য পরে কনভার্ট করা যেতে পারে, ঠিক আছে। তো এখানে বেতন হবে 42,000 টাকা প্রত্যেক মাসে। এখানে আবেদন করতে গেলে তোমাদের লাগবে এমই, এমটেক, এমএসসি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি এবং 75% মার্ক অথবা ইকুইভ্যালেন্ট সিজিপিএ থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং ইমেলের সাবজেক্ট লাইনে লিখতে হবে JRF সার্ভ, ঠিক আছে। এবং ইমেল করতে হবে তোমাদেরকে 6 ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। লেটেস্ট সিভি, স্ক্যান কপি অফ ডিগ্রি সার্টিফিকেট, গেট সিট স্ক্রিপ্টস, ঠিক আছে। যাদের গেট ক্লিয়ার আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে এবং যাদের পূর্বের অভিজ্ঞতা আছে ওয়েস্ট ওয়াটার অ্যানালিসিসে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো টেন্টাটিভ ডেট এবং টেস্ট এবং ইন্টারভিউর তারিখ হচ্ছে 10/12/2024 ডিসেম্বরের 10 তারিখে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তা অথবা ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং তারপরে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেটা তোমাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।